কয় আল্লাহ, আমি মনে করলাম আজরাইল মাতবাড়ি করে একে একে আইছে, কারণ তোমার সাথে তো কথা ছিল চিঠি দিবা, চিঠি পত্রের খবর নাই, ও বুঝি জোর করেই আমার জান কবজ করতে আইছে, এই জন্য থাপড় মারছি। আমি তো তোর চিঠি দিছি, চিঠি পাস নাই। কই আল্লাহ, চিঠি তো পাইলাম না। কয় মুসা রে, তোর মাথার চুল আগে কেমন ছিল? কয় একবারে কালো মিশমিশা। কয় এখন কারণ সাদা হয়ে গেছে। কয় রে একটা চিঠি। আল্লাহ, এটার নাম চিঠি? কহ, চোখে আগে কেমন দেখতি? অনেক দূর দেখতাম। এখন? কয় এখন তো আগের মতো দেখি না, হাতে পায়ে আগের মতো বল নাই। কয় সবগুলি চিঠি। তা আমার তো ওই যে পুরান কথা মনে পড়ে গেছে যে পাগলা তুই হাক্কা ডাল্লা রাইস নে। পাগলায় কয়ে তো আমার মনে পড়ে গেল, আমার তো মনে ছিল না, তুই তো মনে করে দিলি। এখন হাক্কা লড়াইতেই ওইব। তো মুসা নবীর চিঠি দিল, বুড়া মানুষের চিঠি দিল, যারা নাকি হইয়াই বইরা যায়। এগো চিঠিটা কই? যার চুল পাকছে, দাঁত পড়ছে, চোখের জ্যোতি গেছে গা, এগো সে না চিঠি যেটি হইয়া 2-4 বছর কিংবা হইয়াই মইরা যায়। এগো চিঠিগুলি কি? যেমনটা তুমি দিবে তেমনটাই তুমি পাইবে। আমি আর কিছু বলতে চাই না। আমাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর আরশের, আল্লাহর কুরসির পাশে থেকে কোন এক ব্যক্তি ধীরে ধীরে এই মানুষের জান্নাতে পাঠাই দিব, সেই ব্যক্তিটা কে? হাসরের মাঠে শুধু কষ্ট আর কষ্ট। মাথার সোয়া হাত উপরে সূর্য, সূর্য 12 মুখে তাপ দিবে, তাপের চোটে মাটিটা তামার মতো হয়ে যাবে। গ্যাসের চুলায় যখন পানি দিয়ে ফুটায়, আগুন দেয় নিচে, তখন টকবক টকবক করে ফুটে, মাথার গিলুটা ওই রকম ফুটতে থাকবে, সাঁতার হয়ে যাবে ঘামে। এত কষ্টের মধ্যে আল্লাহ বিয়ার আয়োজন করবো কার? করবো ওই বিয়ায় খাওয়াইব কি? বিয়াটা পড়াইব কি? প্রশ্ন যখন আছে জবাবটাও আছে। বাজান, আশেকের রাসূল